আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা খুব ভালো আছি। তো আজকে সাপ্তাহিক ছুটির দিন রবিবার মালয়েশিয়াতে। মূলত রবিবারই মালয়েশিয়াতে সাপ্তাহিক ছুটি হয়ে থাকে, যদিও বাংলাদেশে এটা শুক্রবার। আর যেহেতু সাপ্তাহিক ছুটির দিন রবিবারে, তাই রবিবার সকাল সকাল আমরা আমাদের স্থানীয় বাজার থেকে অনেক কেনাকাটা করে থাকি। কেনাকাটা বলতে এক কথায় সাপ্তাহিক বাজার আর কি। তো আমরা সাপ্তাহিক বাজার এখান থেকে করে থাকি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বাজারে। এখানে অনেক বাংলাদেশি ভাইরা বাজার করে থাকেন। এজন্যই মূলত কেরলের অনেক মানুষের চাহিদার ভিতরে প্রথমে এই বাজারটি রয়েছে। এমনিতে যারা তেমন সুবিধা পায় না, কাছাকাছি দোকান থেকে কেনাকাটা করে, আর যারা সম্ভব হয় ছুটির দিন রবিবারে তারা এখানে এসে বাজার করে থাকেন। যেহেতু বাজারটি বাংলাদেশিদের পছন্দের তালিকায় রয়েছে, তাই দূর দূরান্ত থেকে মানুষ এখানে বাজার করে থাকে। আজকে আমরা এই বাজারে কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস ইত্যাদি ইত্যাদি সব কিছু কেনাকাটা করবো। আপনারা দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের সব কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। এই বাজারে সব কিছু একদম ফ্রেশ পাওয়া যায়, শাকসবজি থেকে শুরু করে সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। সব কিছু দেখে শুনে নেওয়া হচ্ছে এবং সব কিছুই খুব সুন্দর ফ্রেশ তাজা। তাছাড়া এখন বাজে সকাল 9টা, আমরা যদি আরও সকালে আসতে পারতাম হয়তো আরও ফ্রেশ পাওয়া যেত। তো আমরা যেহেতু অন্যান্য দিন কাজ করি, রবিবার একটু বেশি ঘুমিয়ে থাকি, এই জন্য আমরা সকাল সকাল বাজারে আসতে পারি না। প্রত্যেক রবিবারই আমরা সকাল 9টা থেকে 10টা এরকম টাইমে বাজারে রওনা হই। এই বাজারের দাম নিয়ে বলতে গেলে আসলে অন্যান্য সব বাজারে থেকে এই বাজারের দাম অনেকাংশে কম থাকে। এমনকি বাংলা যে দোকানগুলো আছে ওইগুলো থেকে এখানে সাশ্রয় মূল্যে পাওয়া যায়। যেহেতু সব কিছু সাশ্রয় মূল্যে পাওয়া যায়, তাছাড়া এখানে সব কিছু ফ্রেশ পাওয়া যায়, এমনকি সব ধরনের জিনিস পাওয়া যায়। তৈরি তরকারি থেকে শুরু করে মাছ মাংস সব কিছুই ফ্রেশ পাওয়া যায়। এই জন্য আশেপাশে সব বাঙালি ভাইরা এখান থেকে বাজার করে থাকেন। আর একটা কথা বলে রাখি, এই বাজার কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন হয়ে থাকে। এই জন্য আমরা তো আর একদিনে সব সবজিগুলো নিয়ে রাখলে ভালো থাকে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অল্প অল্প পরিমাণে নেওয়া হচ্ছে, এমনকি সপ্তাহের মাঝখানে হয়তো আবার এসে নেওয়া হতে পারে। মূলত যারা প্রবাসে থাকে তারা হয়তো ছুটির দিনও ছুটি কাটাতে পারে না, কেননা সারা সপ্তাহ কাজ করার পর ছুটির দিনে যে ছুটি এরকম বিষয়টা না, ছুটির দিনও কাজ করতে হয়। যেমন বাজার করা, কাপড় চোপড় ধোয়া, আদার্স বিভিন্ন কাজ থাকে। সব কিছু মিলিয়ে যারা ছুটির দিন কাজ করতে চায় না, তাদেরও কাজ করতেই হয়। আসলে এই দুঃখের কথা বলে লাভ নাই, কেননা প্রবাস শান্তির জায়গা না, প্রবাস সুখের জায়গা না। এটা যারা আমরা প্রবাসে আসি বা আসতে চাই সবাই জানি, আর যারা আসতে চাই তারা না জানলে হয়তো আসার পর সবাই বুঝতে পারি। যাই হোক, প্রবাসী যেহেতু এসে পরিস্থিতি কাজ করতেই হবে, তাই প্রবাসী ভাইদেরকে বলবো এসব নিয়ে মন খারাপ করার কোনো কিছুই নাই। পরিশ্রম সফলতার চাবিকাঠি কথাটা মাথায় রেখে আমাদের প্রতিনিয়ত কাজ করে যেতেই হবে। তো আপনারা হয়তো ভাববেন আমরা শুধু বাজারে নিতেছি, আমরা দোকানদার ভাইকে কোনো টাকা দিচ্ছি না কেন, বা এগুলো কোনো ওজনও করছি না কেন। আমরা আসলে এগুলো আপাতত নিচ্ছি, তারপর আমরা যাওয়ার সময় এগুলো ওজন করে মেপে তাকে আমরা টাকা দিয়ে যাবো। এখন এই সবজিগুলো আমরা তার দোকানের এক পাশে রেখে আমরা চলে যাবো মাছ কেনার উদ্দেশ্যে। মাছ কেনার উদ্দেশ্যে চলে যাওয়ার পর যখন আমরা বাসায় ফিরবো, তখন তার থেকে বাজারগুলো আমরা নিয়ে, এমনকি তার একজন লোক দিয়ে এই বাজারগুলো আমাদের বাসায় পৌঁছে দেবে এবং আমরা তাকে তখন টাকাটি দিয়ে দিব। তাছাড়া এখন আমরা চলে আসলাম মাছ কিনতে। তো প্রথমেই বড় মাছ দেখতেছিলাম, কিন্তু আসলে আলাদি ভাই বললো এই মাছগুলো পছন্দ হয়েছে, ছোটো মাছগুলো এগুলোকে নিয়ে নেবে। তো সেগুলো নিতেছিল। তারপর আমরা দুটো বড় মাছ নিয়ে নিলাম, কাতল মাছ, এই যে দেখতে পাচ্ছেন। তো এই মাছগুলোর ওজন এক একটা 6 থেকে 7 কেজি করে। তো এই মাছগুলো আমাদেরকে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিবে। আর এই মাছের কেজি পড়েছে মালয়েশিয়ান রিঙ্গিত 14 টাকা করে। তো ভাই মাছটা কেটে পরিষ্কার করে রাখুক, আমরা পরে এসে নিয়ে যাবো। এখন আমরা চলে যাবো বাইরে যে বাজার আছে বাজারে। তো দেখেন প্রথম ভাই আমাদের মাঝে চলে এসেছে। সে তার ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে এবং সে এসে হাজির হয়েছে, যেহেতু আমাদের রুমের কাছেই, সেহেতু আমরা যখন খুশি বাজার চলে আসতে পারি। আর এই জন্য প্রথম ভাই তার ঘুম ভেঙেছে, এখন সে এখন এসেছে। তবে একটা কথা না বললেই নয়, আজকে বাজারের দশা খুবই বেহাল, অনেক ভিড় ছিল আজকে। আর তাছাড়া শুধু আজকে না, প্রত্যেক রবিবারই মানুষগুলোর বেশি ভিড় হয়, কারণ রবিবারে সবার ছুটি থাকে, পাবলিক হলিডে যেহেতু, তাই রবিবারই বাজারে অনেক ভিড় হয়। তো দেখতে দেখতে দেখেন কি একটি আজব জিনিস চোখে পড়লো। আসলে চাইনিজরা যে ধরনের খাবারগুলো খেয়ে থাকে এগুলো ভাবলেও আমাদের খারাপ লাগে। যাই হোক, কিছু করার নাই। তারা তাদের মতো করে কেনাকাটা করবে, আমরা আমাদের মতো করে কেনাকাটা করবো, এটাই স্বাভাবিক। তাদের খাবার আর আমাদের খাবার কখনোই মিলবে না। তো এই বাজারে আসলে প্রচুর ভিড় ছিল। তো এই ভিড়ের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা কিছু ইলিশ মাছ দেখা পেলাম এবং 2 কেজির মতো ইলিশ মাছ নিলাম। প্রত্যেক কেজি ইলিশের দাম মালয়েশিয়ান রিঙ্গিত 36 রিঙ্গিত করে। তো বাংলাদেশের কম্পেয়ার করলে আসলেই এখানে খুব সস্তা, কিন্তু ওইরকম ফ্রেশ তো আর পাওয়া যায় না, এই জন্যই এগুলোই নিতে হয় আমাদের। এখানে প্রচুর মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ পাওয়া যায়। তবে আমাদের বাংলাদেশে নদ নদীর খালে বিলে যে মাছগুলো পাওয়া যায় ওইগুলো আসলে এখানে পাওয়া যায় না, আর পাওয়া যাবেও না, এটাই স্বাভাবিক। তো ওইখানে প্রচুর ভিড় থাকার কারণে এখানে ভিডিও করা সম্ভব হচ্ছিল না, তাই আমরা চলে আসলাম ওই ভাইয়ের দোকানে রেখে যাওয়া সবজির এখানে। তো এখন আমরা এগুলো ওজন করে হিসাব করব এবং তার এক লোক দিয়ে আমাদের বাসায় এগুলো পাঠিয়ে দেবে। যেহেতু আমরা প্রতিদিন তার থেকে বাজার করে থাকি, সেজন্য সে প্রতিদিনই আমাদের বাসায় এগুলো পৌঁছে দেয়। আর যেহেতু পরিমাণে অনেক, এই জন্য হাতে করে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো সে তার লোকের মাধ্যমে এগুলো বাসায় পৌঁছে দেয়। তো সে এখন ওজন দিয়ে সব কিছু হিসাব করছে এবং সব কিছু হিসাব করার পর সে আমাদেরকে সব কিছু শেষে সে আমাদেরকে জানাবে কত টাকা বিল হয়েছে। আমরা তাকে টাকা পে করে দিব এবং সেগুলো বাসায় পৌঁছে দেবে। তো ইতিমধ্যে আমাদের সব কিছু শেষ হয়ে গেল ওজন করা। এখন সে জানতে চাইছিল যে আর কোনো কিছু আছে কিনা। তো আমরা বললাম আর কিছু নাই। তখন সে বললো 145 প্লাস রিঙ্গিত হয়েছে। তখন আমরা তাকে টাকা দিয়ে দিলাম এবং সে তার লোক দিয়ে এই বাজারগুলো আমাদের বাসায় পৌঁছে দিচ্ছিল। তো এই ভাইটি যখন এগুলো নিয়ে আমাদের বাসায় চলে যাবে, আমাদের বাসায় লোক আছে তারা এগুলো রিসিভ করবে। এখন আমরা চলে আসলাম অন্য একটি দোকানে। আমাদের আরও কিছু কেনাকাটা বাকি আছে, যেমন পেঁয়াজ, রসুন, শুকনো যেই মশলা জাতীয় জিনিসগুলো আছে ওইগুলো বাকি আছে, ওইগুলো আমরা এখন ক্রয় করবো। তো এক এক করে সব কিছু দেখে নিচ্ছিলাম, যা জানার প্রয়োজন ছিল আমরা সব কিছু নিয়ে নিলাম এবং সে এগুলো হিসাব কিতাব করে আমাদেরকে জানাচ্ছিল আসলে কত টাকা হয়েছে। তো হিসাব করে জানালে আমরা তাকে টাকা দিয়ে দিই এবং সে টাকা রেখে বাকি টাকা আমাদের ব্যাক করলে আমরা এখান থেকে চলে যাই কবুতর নেওয়ার জন্য। কারণ প্রথমবার বলতেছিল যে আজকে কবুতর নিবে। তো দেখতেছিল কবুতরগুলো আসলে এখানে তো এরকম বাচ্চা পাওয়া যায় না এরকমভাবে, তো একটু বড় বড় থেকে আমাদের খুঁজে একটু ছোটোগুলো নিতে হয়। তো এখানে সে দেখতেছিল একটা একটা করে, আসলে খুঁজে বের করা আসলে খুব কষ্টকর এগুলো। তো এক এক করে দেখার পর অনেক খোঁজাখুঁজি করে আমরা অল্প কয়েকটি কবুতর ছোটো ছোটো পেয়ে গেলাম এবং এগুলো তাদেরকে দিয়ে দিলাম। তারা এখন এগুলো দেখতে পাচ্ছেন জবাই করতেছে, তারপরে এগুলো ড্রেসিং করে পরিষ্কার করে আমাদেরকে দেওয়া হবে। জবাই শেষে এগুলো তারা ড্রেসিং করতেছিল। তো ওইদিকে প্রথমে তাদেরকে টাকাটা পে করে দিচ্ছিল। তো একটা কথা বলে রাখি, এখানে প্রতি পিস কবুতরের মূল্য মাত্র 5 রিঙ্গিত, কেননা এখানে আসলে ওরকমভাবে বাচ্চা পাওয়া যায় না।
তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং বাসায় এগুলো দেখে আমাদের কাজ এখানে শেষ না, আমাদেরকে আবার বেরোতে হবে, আমাদের কেনাকাটা আরও একটু বাকি রয়েছে। তো দেখতে দেখতে আমাদের বাসায় চলে আসলাম। এখন আমরা বাসায় এগুলো রেখে আমাদেরকে আবার বের হতে হবে, কেননা আমাদের বাজার এখনও শেষ হয় নাই, আরও কেনাকাটা বাকি রয়েছে। হাতে থাকা ব্যাগগুলো বাসায় রেখে আমরা চলে আসলাম আবারও গোস্ত কেনার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড়, মানুষের জন্য মানে সামনে আগানো যাচ্ছিল না। যাই হোক, তারপর আমরা ওই দোকান থেকে চলে আসলাম অন্য একটি দোকানে। আরেকটা কথা বলে রাখাই ভালো, যেহেতু আমাদের রুম থেকে বাজারটা খুবই কাছে, তাই আমরা একটা সুবিধা নিতে পারি, যেমন আমাদের হাতে থাকা ব্যাগগুলো বাসায় রেখে আবার চলে আসলাম বাজারে। তো এখানে গোস্ত পছন্দ করা হলো এবং ভাই কেটে কেটে দিচ্ছিল। মানুষের ভিড়ের কারণে আসলে এখানে প্রচুর লেট হয়ে গেছে আমাদের। যাই হোক, লেট হলো, কিছু করার নাই, আমাদেরকে অপেক্ষা করে নিতে হলো। অবশেষে ভাই গোস্তগুলো কেটে আমাদেরকে দিয়ে দিল, আমরা তাকে টাকাগুলো পরিশোধ করে দিলাম। এখানে প্রতি কেজি গরু গোস্তের দাম 30 থেকে 33 টাকা পর্যন্ত হয়ে থাকে, আর যদি আপনি একদম ফ্রেশ চর্বি ছাড়া নিতে চান তাহলে 40 টাকা পর্যন্ত হয়ে থাকে। অবশেষে আমাদের কেনাকাটা শেষ হলো। তো আপনারা দেখতে পারলেন আসলে অনেক সময়ের দরকার। তো ছুটির দিন যে বললাম আসলে ছুটি নেই, তা আপনারা বাস্তবে দেখতে পারলেন। আসলে প্রবাসী যারা থাকে তাদের কখনো ছুটি হয় না, সপ্তাহে যে ছুটির দিন ওই দিনও তাদের ব্যক্তিগত অনেক কাজই থাকে। তো এই ছিল আজকে আমাদের বাজারের সম্পূর্ণ দৃশ্য। এখন আমরা চলে আসলাম বাসায়, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।